কি করবো যেটা বুঝলি কর একটু হয়ে গেছে রিল্যাক্স মালির বুঝ আজকে কিন্তু এটা ফুল ঠিক কর বাড়তি কথা বলবি না মুন্ডু কেটে ওখানে ঝুলিয়ে রাখবো কোথায় চলে তারে কি নেই হাইটটা নিয়ে আমি কথা বলছি না সেটা তো ঠাকুরের হাতে অন্য কথা করে না হাই অস্কিরি আমার খাবার চুরি করে খেয়ে নেয় মানে নিজেরটা তো খাবে আরে শৈরীতি আজকে এনেছিল হচ্ছে গিয়ে তোমার মাছের ডিমের ভুর্জি নিজে খেয়েছে এতগুলো আমি যখন খাচ্ছি আমার থেকে চুরি করছে আবার চকলেট চুরি করে নিয়েছে নিজে খেয়েছে চকলেট আমার থেকে আমার চকলেট চুরি করে খেয়েছে এটা হচ্ছে ওর ফালতু দিদি না না বড় ভাই তো তাড়াতাড়ি গলবে না ভীষণ ঢ্যাটা ছেলে একদম ফালতু ছেলে ঢ্যাটা ছেলে পায়েস আম লাল শাক ফুচকা বিরিয়ানি ডাক্তার আইপিএস ট্রাভেলার শিক্ষকতা অভিনেতা নমস্কার টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আমি শ্রী আবার হাজির হয়ে গেছি আপনাদের সকলের প্রিয় কোথায় না টুম্পা অটোয়ালির গ্রিন রুমে আর আজকে তাদের সাথে আবার আড্ডা মারবো তাহলে চলুন আর অপেক্ষা না করে আমি জানি যে আপনারাও আমার মতো অপেক্ষা করছেন যে আজকের আড্ডা কিরকম হবে সেটা জানার জন্য এবং দেখার জন্য এই যে আর ওয়েলকাম জানাবো আমাদের চ্যানেলে ওয়েলকাম দর্শকরা দেখে হ্যাঁ আমি জানি যে বিয়ের পর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে না এখন আমার মুডটা খুব ভালো হয়ে গেছে এই গানটা শুনে আমি সকাল থেকে আমরা দুজন করে যাচ্ছি সিন একটা সিনের ব্রেক নেই কন্টিনিউয়াস একটা মানে করেই যাচ্ছি কিন্তু আমি যখন এই গানটা শুনি এখন ঠিক আছে এর সাথে অনেক হিস্ট্রি আছে আচ্ছা হিস্ট্রি নিয়েও আমরা পরে বসবো সবসময় এরকম কেন করবো এটা উচিত হ্যাঁ যার সাথে বিয়ে হয়েছে পুরনো হিস্ট্রি ঘেটে যদি সে বিয়ের পরে 10 দিনের বিয়ে 8 ঘন্টার ফুলসজ্জা কি হলো কি একদম চেঁচাবে না এই বইটা আমার উপরে এইভাবে পড়েছিল আমি আপনার কোনো অসুবিধা করেছি ওপারে আপনি থাকবেন এপারে আমি থাকবো আইডিয়াটা কিরকম করেছি বলুন এইসব আইডিয়া না তোমার মাথার থেকে বেরোয় আলু পচা আইডিয়া বুদ্ধিহীন মাথা মোটা মেয়েটার অবস্থা ছেলের অবস্থা দুজনেই টায়ার্ড বোঝাই যাচ্ছে কিন্তু হিস্ট্রি ঘেটে তো লাভ নেই বিয়েটা তো আমার সাথে হয়েই গেছে আমার হিস্ট্রি আছে হিস্ট্রি নিয়ে আমি বিয়ে করতে চাইছি আচ্ছা হিস্ট্রি সবারই থাকে সেটা নেই কোনো অসুবিধা নেই আচ্ছা এবার আমি বলি যে বিয়ে তো হলো সবে মাত্র ফুলসজ্জা হচ্ছে সংসার কতটা সুখের হচ্ছে সংসার এখনো শুরু হয়নি মানে ও মনে মনে মনের প্রাণে আমার সাথে সংসার শুরু করে আবার বাচ্চা কাচ্চা পেদা করে ফেলেছে বাট কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সংসার শুরু হয়নি 2 মিনিট অ্যাকচুয়ালি আমাদের সংসার শুরু হয়নি জাস্ট আমাদের এই ফুলসজ্জে হচ্ছে বিশ্বাস করুন ওদের এখন মাঝখানে ডাকছে কিন্তু আমি আপনাদেরকে আড্ডাটা মেরে তারপরে যাবো কোনো অসুবিধা আমরা তো আড্ডা মেরে নিতে পারি বলো না হ্যাঁ তাহলে আমরা আপাতত এখানে স্টপ করছি আবার অপেক্ষা করছি তারপর আবার আমরা আসছি আপনাদের সামনে আচ্ছা আজকে তোমাদের একটা প্রোমো হলো ঠিক আছে তো প্রোমোটাকে একটু বলা যাবে কি প্রোমোটা কি প্রোমোটা হচ্ছে এখন যেহেতু টুম্পার আর আবিরের বিয়ে হয়েছে তো বিয়ের পরের একটা মোমেন্টের প্রোমো সেটা খুব একটা বলবো না বাট বলবো যে এখানে একটুখানি দেখাচ্ছে যে টুম্পার লাইফে আর আবিরের লাইফে কি আসতে চলেছে ওইটা নিয়ে একটা প্রোমো হলো আমি তো দেখলাম মানে আমি সেই প্রশ্নটা করতে ইচ্ছা করছে যে তুমি কিন্তু করতে পারছি না তবু করে নি যে দেখলাম যে তুমি কতগুলো চপ খাচ্ছ এইটুকুনি কিন্তু কোথা দিয়ে কেন কি বৃত্তান্ত সেটা বলছি না কতগুলো চপ খেলে এসে গেছে চপ মুড়ি এই তো আপনাদের সব চলে না তাই আপনার জন্য
আলাদা ব্যবস্থা। আমার জন্য কোনো আলাদা ব্যবস্থা দরকার। আরে জল দে না, জল দে। আস্তে বাবা, আস্তে, তাড়াতাড়ি জল দে। মোটামুটি 6-7টা চপের কামড় তো খেলাম, যেটা ঘন্টা 10 আগে হয়তো ভাজা হয়েছিল, আর তার সাথে গোটা 18টা লাল লঙ্কার ডগা খেলাম কামড়ে। আমি জানি না কাল সকালে আমি শুটে কতটা আসতে পারবো, তো আমি চ্যানেলের উপরে দিয়ে দেবো। চ্যানেলের প্রমোর জন্য আমার অ্যাসিডিটি হয়ে গেছে, রিফ্লাক্স হয়ে বেরিয়ে আসতে পারে হয়তো। আরে আমার কাছে প্যান্ডি আছে, খেয়ে নে। না, প্যান্ডি গ্যাসের জন্য, এটা অ্যান্টাসিড চাই, মানে বেসিক ডিফারেন্সটা তো। ভাই বাড়তি কথা বলবি না, মুন্ডু কেটে ওখানে ঝুলিয়ে রাখবো। কোথায় চলে যাবে? তাড়ে, তাড়ে। দরজার সামনে। দরজার সামনে। সবাই যখন আসবে দেখবে আবিরের মুন্ডু এভাবে ঝুলবে। দরজার সামনে কি ঝোলে? মুন্ডু। লেবু আর লঙ্কা। তোর মুন্ডু ঝুলবে। আমার মুন্ডু ঝুললে তুই কাঠটা কোথায় কেটে ঝোলাবি বাবা? আমারটাই যদি কেটে দিস, তুই ঝোলাবিটা কাঠটা। আচ্ছা ঠিক আছে, এরকম চলতে থাকে। আপনারা জানেন আচ্ছা সংসার কেমন চলছে? সংসারে অশান্তি, ভালোবাসা সব কিছু থাকে, কিন্তু রান্না করেছে মেয়ে। কিন্তু বেশি কথা বলছিস কেন? দাঁড়ান তো, আপনারা দেখবেন, ওর কথা শুনবেন না। যাই হোক, তো আমাদের সংসারে আর কি একটু অন্যরকম, আমাদের সংসারটা একটু ফানি মোমেন্টস। এই না দাঁড়ান, বলছি তো নাকি? বলছি তো, ও নিজেটা চুপ করে বসে আছে কেন, আমাকে কোয়েশ্চেন করছে, ফালতু ছেলে একটা। তো সংসারটা আমাদের একটু ফানি সংসার, আমাদের মধ্যে ওই সিরিয়াস সংসার আমাদের, একটুখানি খুনসুটি চলছে। তো এবার এই আর কি, ভালো লাগবে সবার। এবার আস্তে আস্তে বরফ গলবে, তাই তো? আমরা তো প্রমোদ অনেক দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বরফ হয়তো না গলছে। না, বরফ এত তাড়াতাড়ি গলবে না, ভীষণ ঢ্যাটা ছেলে, একদম ফালতু ছেলে, ঢ্যাটা ছেলে, ফালতু ছেলে। আইসবার্গ আমি বোধহয়, উপরটা হচ্ছে 1/5, বাকিটা জলের নিচে রয়েছে এখনো। জলের গলতে নিচে অনেক সময় লাগবে, তো গলবে ঠিকই, বিকজ আমি আছি বলে। অন্য কেউ থাকলে হয়তো গলতো না। আমরা তো মানে আড্ডি আর কি তো ভীষণভাবে মেরেছি। তো আজকে বা তোমাকে একটা প্রশ্ন করি যে আবির অফ স্ক্রিন একটা ওর পজিটিভ দিক। আবির অফ স্ক্রিন হচ্ছে সায়নের পজিটিভ দিক হচ্ছে ও ভীষণ মানে ফ্রি, মানে ও আর কি প্রথমে যখন এসেছিল দেখিয়েছিল ভীষণ ম্যাচিওর, আমি ভীষণ ম্যাচিওর, বাবা বড় সড়ো কে না কে। তো যাই হোক, তো আমার সাথে মিশে আলটিমেটলি তুমি যত বড় হও, তুমি কাকু হও, দাদু হও, যাই হও, তুমি বাচ্চা হবেই। মানে ও ওরকম, মানে আমার সাথে মিশে আমি যেরকম বেসিক্যালি ম্যাচিউরিটি করি, তোমরা সবাইও জানো, যাই হোক আমার কোনো মান সম্মান নেই এনিওয়েজ। তো তারপর ও আমার সাথে ওরকমই হয়ে গেছে, মানে আমরা এক একটা এমন কাণ্ড করি, মানে সেটা যে আবির করতে পারে এটা কেউ মানে বুঝতে পারবে না। আমরা এরকম মানে ও আর কি ফ্রিলি মেশে, তারপরে ইয়ার্কি ফাজলামো সব কিছু করে, মানে পুরো অপোজিট যেরকম আবিরের ক্যারেক্টার। আর নেগেটিভ দিক সায়নের অফ স্ক্রিন, আমার খাবার চুরি করে খেয়ে নেয়, মানে নিজেরটা তো খাবে। আরে শৈরীতি আজকে এনেছিল হচ্ছে গিয়ে তোমার মাছের ডিমের ভুর্জি, নিজে খেয়েছে এতগুলো, আমি যখন খাচ্ছি আমার থেকে চুরি করছে, আবার চকলেট চুরি করে নিয়েছে, নিজে খেয়েছে চকলেট, আমার থেকে আমার চকলেট চুরি করে খেয়েছে। এটা হচ্ছে ফালতু দিক। বলি আমি কিন্তু এসেও দেখেছি সিঙ্গারা খাচ্ছে আর মিষ্টিও খেয়েছে, সেগুলো দেখেছে তুমি মানে ওটা আজকে আমাদের রেকর্ড ব্রেকিং টিআরপি হয়েছে, তাই। তোমার কাছে যাই, টুম্পার অফ স্ক্রিন একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। ডোনার অফ স্ক্রিন নেগেটিভ আই ডোন্ট ফাইন্ড এনি, একটু বেশি ইমোশনাল। আই থিঙ্ক দ্যাট ইজ মানে ইন আ ওয়ে ইটস গুড, বিং অ্যান অ্যাক্টর ইউ নিড টু বি ইমোশনাল, বাট দেন একটু বেশি মানে একটু একতা কাপুর টাইপের ইমোশনাল। আর পজিটিভ দিকটা ও অ্যাজ আ হিউম্যান বিং, আমি আগে বলেছি, খুব পরিষ্কার মানুষ, খুব ভালো মানুষ, খেতে ভালোবাসে, ওটা পজিটিভ দিকে। হ্যাঁ, আই থিঙ্ক ওর সবই পজিটিভ, আমার নেগেটিভ কিছু ওর থেকে আমি কোনোদিন ভাইব পাইনি। একটু বেশি কথা বলে আর একটু ওই ইমোশন কোশনটা একটু বেশি হয়, ওটা ওর একটু কমানো উচিত। একটু নেগেটিভ বলবো না, হ্যাঁ ওটা ওর চ্যালেঞ্জ হয়তো হতে পারে। নেগেটিভ ওর মধ্যে সেরকম কোনো কোয়ালিটি নেই। হাইটটা নিয়ে আমি কথা বলছি না, সেটা তো ঠাকুরের হাতে। ও
মানে ঠিক আছে, মানে আপনারা এই সমস্ত কিছু দেখছেন না, ঠিক আছে। আচ্ছা, এবার বলছি যে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, কিছু বলি না বলি আমাদের হেয়ার ড্রেসাররা সব চলে যাচ্ছে, প্যাক আপ হয়ে গেছে, ওরা কিন্তু আমাদের ছেড়ে চলে যাবে। দর্শকদের উদ্দেশ্যে বলে যাচ্ছি যে এখন তো মাত্র স্টোরিটা শুরু হয়েছে, এখন দেখবেন না তো আর কখন দেখবেন? হাতটা ঠিক জায়গায়। উফো, এখন দেখবেন না তো আর কখন দেখবেন? তো প্লিজ 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 টুম্পা অটোওয়ালি রোজ সন্ধ্যে 7:30টায় কালার্স বাংলায় দেখতেই হবে। 7:30টাতেই অনেক রকম টুইস্ট আসছে, আর আবির আর টুম্পার লাভ স্টোরি ঠিক কোন দিকে যাবে, পজিটিভ না নেগেটিভ, আর ঠিক কতটা খুনসুটি হবে, কতটা কি প্রেম বা কি হবে, সেটার জন্য তো দেখতেই হবে। আর টুম্পার অটো ফেরত আসবে কি না, টুম্পা অটোকে নিয়ে ঠিক কি করবে, মানে কি স্টোরি, সেটা জানতেও দেখতে হবে টুম্পা অটোওয়ালি। দেখুন, খুব ভালো লাগবে, আই প্রমিস। তো তোমার সম্বন্ধে দর্শকরা অনেক কথা বলেছে যে তুমি সকাল থেকে কি করো না করো সবকিছু দেখাতে বলেছে, আমরা অবশ্যই সেগুলো দেখাবো। আর তোমাদের জুটিকে দর্শকরা ভীষণভাবে পছন্দ করেছে, বলেছে যে তোমরা সত্যিকারের প্রেমও করবে বাস্তব জীবনে, সেটা দেখার জন্য দর্শকরা অপেক্ষা করে আছে। আর হচ্ছে তোমাদের জুটিকে ভীষণভাবে ভালো লাগে। পরে একদিনকে এই কমেন্টস নিয়ে আমরা একদিনকে বসবো অবশ্যই। দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বল? আর সকাল থেকে আমি নর্মাল মানুষ যা করে সেটা আমিও করি, ঠিক আছে, সেটা নয় আপনাদের সঙ্গে একদিন শেয়ার করা যাবে, সকাল থেকেই করছি। অ্যাজ অফ নাও বলবো টুম্পা অটোওয়ালির একটা বেশ ভালো অধ্যায় শুরু হচ্ছে। আবির আর টুম্পার চ্যাপ্টার, ও অ্যাকচুয়ালি কেরালায় ছিল তো মালায়ালি মিডিয়ামে পড়েছে, ও জানে না বাংলাটা ঠিক করে। যাই হোক, একটা ভালো অধ্যায় শুরু হচ্ছে, আর সেটা আপনারা দেখুন, খুব ভালো এন্টারটেনিং একটা সেশন হতে চলেছে। আর আবির আর টুম্পার রিলেশনশিপের জার্নিটা শুরু হয়েছে, তো ওই জার্নিটা পুরোটা আপনাদের ভালো লাগার দিকেই এগোনো, ঠিক আছে, যাতে আপনাদেরও ভালো লাগে আর আমরাও সেইভাবে কাজ করে যাচ্ছি। আর সাপোর্ট করুন, দেখতে থাকুন, ভালোবাসুন, এসে দেখা করুন। আমরা দুজন তো এরকমই মারামারি করি, আমাদের যখনই দেখবেন আমরা এইভাবেই কোথাও না কোথাও গেটের সামনে খুঁজে পাবেন, আমরা দুজন দুজনের চুল টানাটানি করছি, ঠিক আছে। আর মনে হয় এবার আর শেষ করছি, কিন্তু আজকে শেষ করার আগে জাস্ট দুজনের সাথে একটা করে খেলা খেলবো, ঠিক আছে? আমি প্রথম থেকে বলবো, তোমাকে রিভার্স করে বলতে হবে, ঠিক আছে? বলি, প্রথমে হচ্ছে এটা, তুমি যদি খেতে ভীষণ ভালোবাসো তো তোমার জন্য খাবার: বিরিয়ানি, ফুচকা, লাল শাক, আম, পায়েস। পায়েস, আম, লাল শাক, ফুচকা, বিরিয়ানি। অসাধারণ। তোমার জন্য পরের দিকে থাকবে একটা গিফট। এবার তোমার জন্য, ঠিক আছে? অভিনয়, শিক্ষকতা, ট্রাভেলার, আইপিএস, ডাক্তার। ডাক্তার, আইপিএস, ট্রাভেলার, শিক্ষকতা, অভিনেতা। দুজনে একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তোমাদেরকে অনেকে গিফটও পাঠাতে চাইছে, সেই গিফটগুলো বিয়ের জন্য অ্যাড্রেসগুলো তোমরা প্লিজ বলে দিও। 81 স্টুডিও, স্টলি 81 স্টুডিও, লিখে দেন আবির এন্ড টুম্পা। থ্যাংক ইউ সো মাচ। আর যেহেতু তোমরা আজকে জিতে গেলে, তো পরের দিনকে অবশ্যই কমেন্টের সাথে গিফটও থাকছে আমাদের তরফ থেকে, ওকে? ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। টাটা, বাই বাই। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।